বাংলাদেশি মুসলমানদের চিকিৎসা করব না, কিন্তু এই সবের উৎস হলো এক তীব্র মুসলমান বিরোধী প্রচার, যে প্রচার চালাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওনার ওপার বাংলার হিন্দুদের নিয়ে এক ছটাকও মাথা ব্যথা নেই। কথায় আছে, সত্য কখনো গোপন থাকে না, সত্য তার আপন মহিমায় প্রকাশ পেয়ে যায়। বাংলাদেশকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে ভারতের গদি মিডিয়া। বাংলাদেশে তথাকথিত হিন্দু নির্যাতনের মিথ্যাচার করে চলেছে ভারতের গদি মিডিয়া। বাংলাদেশকে নিয়ে তাদের এই মিথ্যাচারের উদ্দেশ্যের পর্দা ফাঁস করে দিয়েছে পশ্চিমবাংলার সাহসী এক সাংবাদিক। বাংলাদেশের তথাকথিত হিন্দু নির্যাতনের ভুয়া কল্পকাহিনী বানিয়ে পশ্চিমবাংলায় রাজনৈতিক ফায়দা নিতে যাচ্ছে ভারতের উগ্রবাদীরা। প্রকৃতপক্ষে বাংলাদেশের হিন্দুদের নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। বাংলাদেশকে পুঁজি করে ভারতের উগ্রবাদীরা মুসলিম বিদ্বেষী ঘৃণা ছড়ানোর চেষ্টা করছে। এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার সাহসী এক সাংবাদিক, আসুন তা দেখি। অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। বাংলাদেশি মুসলমানদের চিকিৎসা করব না, আমাদের সৌভাগ্য বেশিরভাগ নামকরা ডাক্তার সার্ক গোষ্ঠীভুক্ত দেশের চিকিৎসকদের সংগঠনের এদেশের কর্তা ব্যক্তিরা জানিয়ে দিলেন, এই কথা বলা মেডিকেল এথিক্স, চিকিৎসা নৈতিকতা বিরোধী। এরকম যারা বলছেন আমরা তাদের সঙ্গে একমত নই। এবার খবর আসছে মালদা থেকে, সেখানে কিছু হোটেল মালিক বলেছেন আমরা কোনো বাংলাদেশিদের হোটেল ভাড়া দেব না। এ কথাও নিশ্চিতভাবে বাংলাদেশি মুসলমানদের জন্যই বলা, কিন্তু এই সবের উৎস হলো এক তীব্র মুসলমান বিরোধী প্রচার, যে প্রচার চালাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রথমেই জানিয়ে রাখি, ওনার ওপার বাংলার হিন্দুদের নিয়ে এক ছটাকও মাথা ব্যথা নেই। তিনি যে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের জন্য কুমির কান্না কাঁদছেন, তার আসল উদ্দেশ্য হলো এ রাজ্যের হিন্দুদের চাগানো, এ রাজ্যের হিন্দুদের বলা, দেখো আমি হিন্দুদের জন্য কত চিন্তা করি। হুঙ্কার দিচ্ছেন এমন যে ওপার বাংলার একজনের হিন্দুর গায়ে হাত পড়লে তিনি কামান নিয়ে মাঠে নামবেন। কিন্তু সেই তিনি খুব ভালো করে জানেন এটা দুদেশের মধ্যে এক আন্তর্জাতিক সম্পর্কের বিষয়। যা কিছু করার তা ভারতবর্ষের ইউনিয়ন সরকার, মোদী শাহ সরকারকেই করতে হবে। তো এই বিড়াল তপস্বী শুভেন্দু বাবু আজ পর্যন্ত আমাদের দেশের প্রধানমন্ত্রীকে তার নিষ্ক্রিয়তা কাটিয়ে দুদেশের মধ্যে সম্পর্ক ভালো করার উদ্যোগ নিতে একটা কথাও বলেছেন, একটা চিঠিও পাঠিয়েছেন। আসলে তিনি এক তীব্র হিন্দুত্বের প্রচার চালিয়ে ভোট জড়ো করার কাজ করছেন। এখন তিনি সেটাই কাজে লাগাতে চাইছেন। ওপার বাংলার হিন্দুরা বাঁচলো না মরলো তা নিয়ে শুভেন্দু অধিকারীর এক ছটাকও মাথা ব্যথা নেই। উনি ভাবছেন ওপার বাংলার সংখ্যাগুরু মুসলমান অত্যাচার চালাচ্ছে, এপার বাংলার হিন্দুরা এক হও বললে উনি এই রাজ্যের 70% হিন্দুদের পুরোটাই পেয়ে যাবেন, এবং তারপরে তেনার মুখ্যমন্ত্রী হওয়া আটকায় কে, খোয়াব দেখছেন তিনি। এবং সঙ্গে পেয়েছেন কিছু মিডিয়া, যারা হয় টাকা পেয়েছে, না হলে টাকা পাবে বলে আশ্বাস পেয়েছে। তারাও নেমেছে ধোঁয়া দেখে হাওয়া দিতে, যাতে চটচর করে আগুন লেগে যায়। ওপার বাংলার হিন্দুদের প্রতিনিধি নন ওই ইসকন থেকে বিতাড়িত মহারাজ, তার গ্রেফতারি নিয়ে প্রশ্ন তোলাই যায়। সে তো আজমল কাসাফকে আমাদের দেশে ফাঁসি দেবার বিরুদ্ধে সারা পাকিস্তানে বিক্ষোভ হয়েছিল, আমাদের দেশের পতাকাও পোড়ানো হয়েছিল। প্রতিটা দেশে ধর্মীয় ভেদাভেদ থাকলে সংখ্যাগুরু আর সংখ্যালঘু দু দলের নির্দিষ্ট রাজনীতি থাকে। আমাদের দেশ ঘোষিতভাবে সেকুলার, ধর্ম নিরপেক্ষ। আমরা কি করতে পারি? আমরা মনে করলে প্রতিবাদ করতেই পারি। বাংলাদেশের মানুষজন তাদের প্রাক্তন প্রধানমন্ত্রীকে আশ্রয় দেবার বিরুদ্ধে প্রতিবাদ করছেন, এগুলো তো স্বাভাবিক। কিন্তু শুভেন্দু যা করছেন তা হলো ওপার বাংলার রাজনীতিকে টেনে, ওপার বাংলার উত্তাপকে হাতিয়ার করে এ বাংলায় তার নিজের রুটি সেঁকে নেবার চেষ্টা ছাড়া আর কিছুই নয়। তিনি মনে প্রাণে চাইছেন আরো কয়েকটা লাশ পড়ুক, সেই লাশের আগুনে আরো গনগনে আঁচে সেঁকে নেবেন তার রুটি। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম, দেশে বিজেপির সরকার আছে, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, তার কাছে দাবিপত্র না রেখে বাংলাদেশের ঘটনায় মমতার বিরুদ্ধে কামান দাগছেন শুভেন্দু অধিকারী। তথাকথিত হিন্দু নির্যাতনকে নিয়ে শুভেন্দু অধিকারী বাংলাদেশকে বারবার দেখে নেওয়ার হুমকি দিচ্ছে। তিনি বাংলাদেশকে আক্রমণ করার হুঁশিয়ারি দিলেও তার নেতা নরেন্দ্র মোদী এবং অমিত শাহ ঠিকই চুপ করে আছে। বাংলাদেশের সাথে দুশ্মনী করলে বাংলাদেশের তেমন ক্ষতি না হলেও ভারতের অখণ্ডতা নিয়ে টানাটানি শুরু হবে। বাংলাদেশের হিন্দু নির্যাতনের মিথ্যাচার বিজেপির কাছে রাজনৈতিক হাতিয়ার। পশ্চিমবাংলার গদি মিডিয়া অর্থের জন্য বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে পর্দা ফাঁস করে দিয়েছে কলকাতা টিভির এই সাহসী সাংবাদিক। আজকের ভিডিও এ পর্যন্তই।
ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।